আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি চলে এসেছি। তো আজকে প্রবলেমটা হচ্ছে, এটা একটা কাস্টমারের বাড়িতে তা পুরো বিল্ডিংয়ে বডি হয়ে গেছিলো। তা সিঁড়িঘরের রেলিং, যেসব লোহার জায়গা আছে, যেসব জায়গায় লোহা আছে, ট্যাপ কল, তারপরে গ্রিল, টেস্টারে ফুল বডি কারেন্ট ছিল, এমনকি এটা লিকেজ কারেন্ট না, ফুল বডি ছিল। তা প্রবলেমটা কী হয়েছিল, কীভাবে আমি ঠিক করলাম, পুরো ভিডিওটা এই ভিডিওটায় তোমাদের আমি কি দেখাবো। তা ভিডিওটা তোমরা পুরোটা দেখবে, তাহলে বুঝতে পারবে প্রবলেমটা কোথা থেকে হয়েছিল এবং কীভাবে আমি প্রবলেমটা সলভ করলাম। তা যারা যারা আমার এই চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রেখো, যা গুরুত্বপূর্ণ নানা রকম ভিডিও আমার এই চ্যানেলে আসবে। তা তো প্রথমে আমি পার্টির বাড়িতে প্রথমে যেইটা নিয়ম, তোমরা প্রথমে গিয়ে সব সুইচ অফ করে দিতে হয়। এবার সুইচ অফ করে গিয়ে এক একটা করে সুইচ অন করতে হয়। যেই সুইচটা অন করলে দেখবে যে এখানে বডি হচ্ছে, তা মনে হবে ওই সুইচটে তোমার কি চলছে, হয় ফ্যান, টিভি বা যে কোনো জিনিস চলছে, তা সেটা শর্ট থাকলে আশা করি হতে পারে। তা সেই সিস্টেমে সবই আমি করেছিলাম, কিন্তু তা লাস্ট আমি যেটা দেখেছিলাম, তা ফ্যানের যে সুইচটা আছে, ফ্যানটা কিন্তু দিব্যি ভালোই চলছিল। ফ্যানটা যেমন নর্মালি চলে, কোনো প্রবলেম নেই, চলছে। কিন্তু ফ্যানটা যখন আমি সুইচটা অন করি, সেই মুহূর্তে আমাদের এখানে কারেন্টটা তখন দেখা গেছিলো। তা এখন সবচেয়ে মেন ব্যাপার যেটা যে ফ্যানটা যখন ঠিকই চলছে, তা ফ্যানটা যদি বডি থাকে তাহলে ফ্যানটার তো কোনো প্রবলেম হচ্ছে না। আরেকটা গুরুত্বপূর্ণ প্রবলেম হচ্ছে, যেটা আমার ইলেকট্রিশিয়ান ভাই অনেকে আছে, তারা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আরেকটা প্রবলেম হচ্ছে, তোমার ফ্যানের যে রেগুলেটর সেটা ছিল, রেগুলেটরটা তারগুলো পুরো পুড়ে গেছিলো। তারপরে যে লাইনটা গেছে ফ্যানের যে লাইনটা গেছে, সেই লাইনে যে তারটা প্রচণ্ড হিট হচ্ছিলো। আর অ্যাম্পিয়ার চেক করেছিলাম, প্রচণ্ড অ্যাম্পিয়ার বেশি নিচ্ছিলো। তো আমি এরমভাবে প্রত্যেক জায়গায় দেখলাম কীভাবে হয়। তা আমি ফ্যানের লাইনটা খুলে দিয়ে তারপরে আমি যখন চেক করলাম, দেখলাম যে না, আর তখন প্রবলেমটা হচ্ছিল না। তা এখন বিষয় হচ্ছে, তা ফ্যানটা যখন বডি হয়ে গেলে কী কারণে বডিটা হচ্ছিল সেটা এখন, তা ফ্যানটা সেই মুহূর্তে আমি খুলে নিয়ে যাই। খুলে নিয়ে যাওয়ার পরে যে প্রবলেমটা আমি দেখতে পারি, ফ্যানটা কয়েলটা শর্ট হয়নি, ফ্যানের রানিং কয়েল, স্টার্টিং কয়েল সঙ্গে কোনো শর্ট হয়নি বা বডির সঙ্গে শর্ট হয়নি। তা প্রবলেমটা ছিল যে ফ্যানের যে প্লেটের যে কভার, ফ্যানের যে ব্যাক কভারটা ছিল, ব্যাক কভারের সঙ্গে যে কয়েল ছিল, কয়েলের সঙ্গে টাচ ছিল। তা এই কারণে কোনো এমসিবিও টিপ করছে না, আর ফ্যানও বন্ধ হচ্ছে না, ফ্যানের মতন ফ্যান চলছে, আর এমসিবি টিপও করছে না। আর ফ্যানের যে কয়েলের সঙ্গে বডির সঙ্গে টাচ ছিল, সেই কারণে ফ্যানের বডি দিয়ে লাইনটা যে ছাদের যে হুকের মধ্যে টাঙানো ছিল, সেই হুক থেকে ওই পুরো বাড়ির কানেকশনটা হুক থেকে, যেখানে যেখানে লোহা আছে, ভিতরে তো রড থাকে, সেই রডের মাধ্যমে সারা ঘরে কারেন্টটা হয়েছিল। এটা হচ্ছে মেন প্রবলেম ছিল। তা এরকমটা নতুনত্ব প্রবলেম, তোমরা যদি, অনেকের প্রবলেমটা হতে পারে, তাই জন্য তোমাদেরকে ভিডিওটা শেয়ার করলাম। আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এরকম গুরুত্বপূর্ণ নানা ভিডিও নিয়ে আমি প্রত্যেক দিন তোমাদের কাছে চলে আসবো। চলো আজকে ভিডিওটা এটুকুনি। টাটা।